একটা মানুষ আসলে কিভাবে বুঝতে পারবে যে তার নাকের হাড়টা একটু বাঁকা রয়েছে? এখানে দুটো ফ্যাক্টর। এই বাঁকাটা কিন্তু এক্সটার্নাল ডিফর্মিটি আর একটি ইন্টারনাল ডেভিয়েশন। আচ্ছা। কারো কারো ক্ষেত্রে যে নাকের শেপ গঠনগতভাবে, যেমন আমাদের যে নাকের যে ব্রিজটার কথা যদি বলি, এখানে কারো কারো ক্ষেত্রে দেখবেন যে বাঁকা। যারা খুব একটু চুজি টাইপের, আয়নাতে সারাক্ষণ দেখে, নাকের গঠনটা খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করে থাকে, সেক্ষেত্রে সে বুঝতে পারে যে তার এক্সটার্নাল যে অ্যাপিয়ারেন্স নাকের ক্ষেত্রে বাঁকা থাকতে পারে। এটা আসলে রোগী নিজেই বুঝতে পারে। আর যদি ভেতরে সেপ্টাম বা পার্টিশনটা বাঁকা থাকে, সেটার জন্য কয়েকটি উপসর্গ দেখা দিবে। সেই উপসর্গগুলোর মধ্যে হচ্ছে তার নাক দিয়ে দম নিতে সমস্যা হবে, কারণ নাকের যে পার্টিশন, এটা ডান এবং বাম নাক ছিদ্রটাকে আলাদা করেছে, এবং তার পাশ দিয়ে থাকে কতগুলো মাংসপিণ্ড, যেটাকে বলছি আমরা টার্বিনেট। 3টি টার্বিনেট থাকে নাকের ভেতরের স্ট্রাকচার আমি বলছি, ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট এবং সুপিরিয়র টার্বিনেট। তো এই টার্বিনেটগুলো যদি কোনো কারণে অ্যালার্জিক কারণে ফুলে যায়, হাইপারট্রফি হয় এবং একই সাথে নাকের পার্টিশনটা বাঁকা থাকে, তাহলে নাকটা বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হলে সে শ্বাস করতে পারবে না, নিঃশ্বাসের সমস্যা হবে, ব্রিদিংয়ে প্রবলেম হবে, শ্বাসকষ্ট হবে, এবং সেখান থেকে ধীরে ধীরে আরও অনেক জটিলতা তৈরি হবে। হাঁচি শুরু হয়ে যাবে, এরপর পেশেন্টের সাইনোসাইটিস ডেভেলপ করে মাথা ব্যথা করবে। যখন এই উপসর্গগুলো দেখা দেয়, তখনই রোগীরা মূলত ডক্টরের শরণাপন্ন হয়, আমাদের চেম্বারে আসে। আমরা তখন হিস্ট্রি নিয়ে দেখে বিষয়টাকে এক্সামিন করে বুঝতে পারি যে তার সেপ্টাম ডেভিয়েশন রয়েছে।